আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ পবিত্র জুমার দিন। এটি মুসলমানদের কাছে, মুসলিম উম্মার কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন সম্পর্কে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 10,881, যেখানে একজন বদরি সাহাবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার। জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহান দিবস। এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর অর্থাৎ ইসলামের দুই ঈদের থেকেও মহান। জুমার দিন 5টি বৈশিষ্ট্য রয়েছে। এদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এদিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এদিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং এদিনেই আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন। জুমার দিন একটা সময় আছে যাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, যদি না সে হারাম কোনো বিষয়ে প্রার্থনা করে। তদ্রূপ কিয়ামতও সংঘটিত হবে এই জুমার দিনেই। নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও পর্যন্ত জুমার দিনে কিয়ামতের আশঙ্কায় ভীত সন্তুষ্ট থাকে। পৃথিবী, আকাশ বাতাস, পাহাড় পর্বত, সাগর সব কিছুই জুমার দিনে কিয়ামতের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। তাই আমাদের প্রত্যেক ঈমানদারকে, প্রত্যেক মুসলমানদেরকে এই দিনের মর্যাদা যথাযথভাবে পালন করে যথাসময়ে মসজিদে গিয়ে সালাত আদায় করা, এরপরে আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যাব। এটাই যেন হয় আমাদের প্রত্যেকের জুমার দিনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।